交织的世界。 ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो फिर से आप लोगों के लिए लाए। पाकिस्तान और इंडिया की वॉर में ये साबित हो गया कि J-10C जो फाइटर जेट है वो कितना ज्यादा पावरफुल है। अब ये बांग्लादेश की सरहदों की हिफाजत के लिए बांग्लादेश भी इस फाइटर जेट की डिमांड कर रहा है। इंशाल्लाह बांग्लादेश के पास भी इस किस्म की पावरफुल किस्म के फाइटर जेट होंगे बहुत जल्द। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। 交织的世界。 ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো প্রকার আঘাত আসলে বসে থাকবে না চীন। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে চীন। ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সাথে J-10C যুদ্ধবিমান ক্রয়ের ব্যাপারে আলোচনা করেছেন। পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্রের কাছে যুদ্ধবিমান বিক্রি করলে এমন প্রতিশ্রুতি দিয়ে থাকে চীন। শুরু হয়ে গেল ভারত পাকিস্তান যুদ্ধ। চীনের দীর্ঘদিনের শত্রু ভারতকে পরাজিত করতে, বিশেষ করে ভারতের 7 সিস্টারকে আলাদা করে তাদের পাশে থাকতে বাংলাদেশকে কৌশল হিসেবে কাজে লাগাতে চাচ্ছে চীন, যার ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা এমন প্রতিশ্রুতি দিয়েছে। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, তা না হলে পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে নাও যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। ডোকলামে চীনের তৎপরতা ভারতকে শ্বাসরুদ্ধ করে ফেলছে। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য এবং ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ সব মিলিয়ে একটি চিত্র স্পষ্ট হয়ে উঠছে, যা থেকে ভারতের যায় অবস্থা। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 100 কিলোমিটার দূরে চীনের নতুন নতুন গ্রাম, সামরিক স্থাপনা এবং বসতি গড়ে তোলার ঘটনা শুধু ভারতের জন্য এক বিরাট হুমকি। তার সাথে ভারতের যায় অবস্থা। ডোকলাম, যা ঐতিহ্যগতভাবে ভুটানের অংশ বলে পরিচিত, এখন যেন চীনের অস্থায়ী সামরিক ঘাঁটিতে রূপ নিচ্ছে। গত 8 বছরে অন্তত 22টি গ্রাম নির্মাণ করেছে চীন। শুধু তাই নয়, এই অঞ্চলে 2000-এরও বেশি আবাসিক বাড়ি তৈরি করা হয়েছে। তবে এগুলো কোনো সাধারণ গ্রাম নয়। এসব গ্রামে নিয়োজিত হয়েছে চীনা সরকারি পুলিশ, চীনা সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনী। তবে প্রশ্ন আসতে পারে, এর পিছনে চীনের মূল লক্ষ্য কি? বিশেষজ্ঞরা বলছেন কৌশলগতভাবেই বসতিগুলো ভূরাজনৈতিক খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বসতিগুলোতে থেকেই ভারতের পূর্বাঞ্চলীয় 7 রাজ্য বা 7 সিস্টারের নজরদারি চালাতে পারবে চীনা বাহিনী। এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে চীন, এবং এই দিক থেকে চীন প্রায় সফলই বলা চলে। ভুটানের ডোকলাম সীমান্তে চীনা বাহিনী সামরিক ঘাঁটি তৈরি করেছে, আর ভুটানের প্রধানমন্ত্রী নীরব সম্মতি দিয়েছে। তাতে এটা স্পষ্ট, ভুটান চীনকে জোরালো সমর্থন দিচ্ছে। সুতরাং চীনের মদদে ভারতের 7 সিস্টার প্রায় বিচ্ছিন্নের পথে। এখানে ভারতের সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো ভুটানের প্রধানমন্ত্রী লুটে শেরিং। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ডোকলামে কোনো চীনা সামরিক ঘাঁটি নেই, কিন্তু স্যাটেলাইট চিত্র দেখে ভারতের কাঁপাকাঁপি অবস্থা। ভারত ধরে নিয়েছে ভুটান ভারতের জন্য কৌশলগত সমস্যা তৈরি করেছে। 7 সিস্টার দখলে চীন তাদের শক্ত অবস্থান নিশ্চিত করছে, এবং তারা জানান দিচ্ছে যে কোনো মুহূর্তে তারা 7 সিস্টার আলাদা করে ফেলবে। কারণ চীন তাদের কৌশল অনেকটাই বদলেছে। সরাসরি সামরিক আগ্রাসনের বদলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। এ অঞ্চলে তাদের উপস্থিতি আরও পাকাপোক্ত করছে। প্রশ্ন থাকতে পারে, ভারত এই পরিস্থিতি সামাল দিবে কিভাবে? ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এ অঞ্চলে চীনের দাপট এবং আগ্রাসন প্রতিহত করার জন্য ভুটানের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভুটান যদি নীরব থাকে, তাহলে ভারতকে একাই চীনের কৌশলকে মোকাবেলা করতে হবে, যেখানে চীনকে সামলাতেই ভারতের 12টা বেজে যাচ্ছে। বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মনোযোগ দিচ্ছে? এর পিছনে চীনের কোনো প্রভাব কাজ করছে কিনা তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর যদি এমনটা হয়, তাহলে ভারতের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। চীন, পাকিস্তান এবং বাংলাদেশের নতুন জোট ভারতের জন্য নতুন সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে ভারতের অবস্থা কি হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারত যদি একাধিক ফ্রন্টে চাপে পড়ে, তাহলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি সম্পূর্ণ বদলে যেতে পারে। বিশেষ করে চীনের নেতৃত্বে কৌশলগত একটি ঘেরাও পরিকল্পনা যদি সফল হয়,
তাহলে ভারত শুধু এই অঞ্চলেই নয়, আন্তর্জাতিকভাবে বড় কৌশলগত সমস্যার সম্মুখীন হবে। ভেঙে পড়বে ভারতের অর্থনীতি, ভারত পুরোপুরি এক ঘরে হয়ে পড়বে। আর এই সব ব্যাপার বুঝতে পেরে আগে ভাগেই ভারতের সেভেন সিস্টার সহ একাধিক বিদ্রোহী রাজ্য ভারত থেকে বিচ্ছিন্ন হতে স্বাধীনতার ডাক দিতে চাচ্ছে। চীন এবং পাকিস্তানকে সামলাতে গিয়েই যখন ভারতের নাজেহাল অবস্থা, ঠিক এমন সময় নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশও। এবার খেলা জমে গেছে। আপনারা হয়তো সকলেই অবগত রয়েছেন, বাংলাদেশ কিন্তু সম্প্রতি চীন থেকে 16টি মাল্টি রুল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি করছে এবং একই সঙ্গে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে আসছে সমরাস্ত্র। वीवर ये है J-10C और JF-70 थंडर की पावर जो राफेल जैसे भारतीय हथियारों को मार गिराया जा रहा है। एक के बाद एक भारत के राफेल जैसे हथियारे गिराए जा रहे हैं, उनको तबाह किया जा रहा है पाकिस्तान की जानिब से। और अब बांग्लादेश भी इन्हीं फाइटर जेट को बाय करने जा रहा है। बहुत जल्द ये बांग्लादेश की फिजा में उड़ेंगे इंशाल्लाह, और बांग्लादेश के दिफा में इन फाइटर जेट का भी रोल होगा बहुत जल्द। ये बांग्लादेश की भी ताकत बनेंगे। अगर आप लोगों को ऐसी ऐसी मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।